নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দুটো মেন স্ট্রংলি যোগ তৈরি হয়েছে বা হচ্ছে টোটাল জুন মাস ধরে। সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, এক তো মঙ্গল দীর্ঘদিন পর সক্ষেত্রী হচ্ছে। এখানে মীন রাশি থেকে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে সক্ষেত্রী হয়ে যাচ্ছে 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত, অর্থাৎ এক মাস প্রায় 12 দিনের মতো, প্রায় আমি 11 দিনের মতো বলতে পারি, মানে 1 মাস 10 দিনের মতো প্রায় বলতে গেলে 40 দিনের মতো প্রায় এখানে কিন্তু মঙ্গলদেব সক্ষেত্রী থাকছে। তাই মঙ্গলদেব হচ্ছে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, জীবনের সার্বিক প্রোগ্রেস, উন্নতি করা, আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভ ব্যাপার, আপনার সম্পত্তি করা, আপনার জীবনে গঠনমূলক পরিবর্তন করা। বৃশ্চিকের মধ্যে একটা মঙ্গলের ক্ষমতার প্রচণ্ড প্রয়োজন পড়ে। সেই মঙ্গল কিন্তু আপনার আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্সকে যেমন বাড়িয়ে দেবে, সম্পত্তি সংক্রান্ত অনেক সমস্যা আপনার জীবন থেকে সার্বিকভাবে নির্মূল করবে। আপনারা যদি কোনো বাড়ি করতে চান বা কোনোভাবে যদি স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয় করতে চান বা বিক্রি করতে চান, দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত যে লিটিগেশনটা আপনার জীবনে লেগে রয়েছে, সেই জায়গাটা সমাধান করবে। আপনার লড়াকু মেন্টালিটি ষষ্ঠভাবে থেকে আপনার প্রতিযোগিতামূলক যে কোনো কাজে সফলতা দেবে, কর্মপ্রাপ্তি দেবে, আপনার জীবনে প্রোগ্রেস করবে। মঙ্গলের আলোকে, মঙ্গল যেহেতু বৃশ্চিক রাশি বা লগ্নকে সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে, তাই মঙ্গল এখানে কিন্তু মেষ রাশির ঘরে যখনই প্রবেশ করে যাবে 1 জুন, অর্থাৎ রাহু মঙ্গলের যে নেগেটিভ প্রভাব, আপনাদের মধ্যে রেগে যাওয়া, মাথা গরম করা, শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন, অনেক কাজ আটকে যাওয়া, আপনার বিভিন্ন ধরনের সুগার প্রেশার সংক্রান্ত প্রবলেম, আপনার আইনি কোনো ঝামেলা, লাইফে যে বিভিন্ন লিটিগেশনের মধ্যে জড়িয়ে পড়ছিলেন, মঙ্গল যখনই এখানে 1 জুন থেকে সক্ষেত্রী হয়ে যাবে, 1 জুন থেকে 12 জুলাই, এই সময়কালে কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে জীবনের সার্বিক দিক থেকে লগ্নপতি বা রাশিপতি ষষ্ঠভাবে থেকে আপনার জীবনের সার্বিকভাবে পরিবর্তন করার চেষ্টা করবে। আপনার ক্ষেত্রে শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক সমস্যা নির্মূল করা, আপনার জীবনের কোনো রকম কাজে যেটা দীর্ঘদিন ধরে ব্যাঘ্রা দিচ্ছিল, আপনি আপনার শারীরিক ক্ষমতার জন্যই বলি, আর্থিক বিভিন্ন আপনার প্রতিবন্ধকতার জন্যই বলি, আপনি বিভিন্ন কাজে যে দুর্বল হয়ে পড়ছিলেন, ঠিকমতো এগুতে পারছিলেন না, মঙ্গল যদি আপনার বার্চারে একটু স্ট্রং থাকে, সেই মঙ্গল কিন্তু সক্ষেত্রী হওয়ার জন্য অগ্নিতত্ত্বের ঘরে মঙ্গল কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ হয়েছে। আপনারা জানেন যে মঙ্গল, রবি এবং বৃহস্পতি হচ্ছে সব থেকে অগ্নিকারক গ্রহ। এরা কিন্তু অগ্নিকারক ঘরে সব থেকে ভালো ফল দেয়। যেমন ধরুন, এখানে বৃহস্পতিরও দুটো ঘর রয়েছে, একটা মীন রাশির ঘর আর একটা হচ্ছে ধনু রাশির ঘর। অ্যাকচুয়ালি বৃহস্পতি হচ্ছে অগ্নিকারক গ্রহ। সিমিলার ভাবে রবি সিংহ রাশির ঘর, অগ্নিকারক গ্রহ। আবার মঙ্গল বৃশ্চিক রাশির ঘর, মেষ রাশির ঘর। মেষ রাশির ঘরে মঙ্গল কিন্তু অনেক স্ট্রংলি ফলাফল দেয়, কেননা মঙ্গলের মধ্যে স্পষ্ট বক্তা একটা ব্যাপার। আপনার দীর্ঘদিন ধরে কোনো আটকে থাকা কোনো কাজ, দীর্ঘদিন ধরে যে কাজ ঝুলে রয়েছে, সেই কাজ কিন্তু সম্পূর্ণভাবে আপনার সম্পন্ন হবে। আপনার সেই যে কোনো লাইফের দীর্ঘমেয়াদী কোনো প্রবলেমকে কিন্তু সার্বিকভাবে সলভ করে দেবে। আপনার মধ্যে সেই ধরনের একটা লড়াকু মেন্টালিটি জন্ম দেবে। তবে আমি যে কথাগুলো বললাম, আপনার বাচ্চাদের মঙ্গলের অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যেটা বলবো, এখানে মঙ্গল ষষ্ঠভাবে থেকে যেমন আপনাকে আপনার শত্রুতা নির্মূল করে দেবে, বিভিন্ন দিক থেকে আপনার জীবনে সুবিধা দেবে, আপনার জীবনে লাভ দেবে, তেমন এই মঙ্গল তার 4th দৃষ্টি নবম ভাবের উপর ফেলার জন্য লগ্নপতি বা রাশিপতি নবম দৃষ্টি আপনার ভাগ্যকে উন্নত করার চেষ্টা করবে, আপনার কর্মের জায়গাটাকে উন্নতি করার চেষ্টা করবে, আপনার পিতার দিক থেকে হেল্প করাবে, আপনার উচ্চশিক্ষা, গবেষণা, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি বা আপনার জীবনে ভাগ্য যেখানে সাথ দিচ্ছিল না বলে মনে হয়, কেননা বৃশ্চিক রাশি বা লগ্নের ভাগ্য মোটেই কিন্তু সহজে সাথ দিতে চায় না। তাদের জীবনে প্রচুর লড়াই, প্রচুর প্রতিবন্ধকতা তাদের জীবনে কিন্তু ফেস করতে হয়। তো এই জায়গাটা কিন্তু বৃশ্চিককে সর্বদা মঙ্গল কিন্তু ভাগ্যস্থানে নিজে দেখে লগ্নপতি বা রাশিপতি আপনার ভাগ্য সম্পর্কিত ব্যাপারে সর্বাত্মক কিন্তু নিজে কন্ট্রোল করবে এবং আপনাকে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। আপনার ভাগ্যস্থানে কিন্তু মঙ্গলের প্রভাব আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্য দিক থেকে এই মঙ্গল যেহেতু তার 7ম দৃষ্টির মাধ্যমে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করছে, যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা উচ্চশিক্ষা বা গবেষণার জন্য চেষ্টা করছেন, বা যারা অ্যাকচুয়ালি আউট অফ স্টেট রয়েছে বা আউট অফ কান্ট্রি যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ ইনকাম, আইটি প্রফেশন থেকে অর্থ ইনকাম, বা তারা কিন্তু যে কোনো জায়গায়
তাদের মধ্যে অ্যানালিটিক্যাল পাওয়ারটা অনেকটা বৃদ্ধি পাবে দ্বাদশভাবে এখানে মঙ্গলের দৃষ্টি পড়ার জন্য। আপনারা সঠিক কাজে অর্থ ব্যয় করে জীবনের সর্বাত্মক উন্নতি করতে পারবেন। আপনারা যে জায়গায় ইনভেস্ট করবেন 1 জুনের পর থেকে সেই ইনভেস্টমেন্টটা আপনার ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে। বিশেষ করে আপনারা এই সময় কোনো সম্পত্তি সংক্রান্ত, কনস্ট্রাকশন সংক্রান্ত, বাড়ি তৈরির ব্যাপারে, নতুন কোনো ফ্ল্যাট, গাড়ি, এগুলি সমস্ত ব্যাপারে ক্রয় বিক্রয় করার ব্যাপারে যদি আপনি সে অর্থ ইনভেস্ট করেন বা অর্থ যদি আপনি পেতে চান, তাহলে সেটা আপনার ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে। সেকেন্ড হাউসে মঙ্গল যেহেতু নেক্সট বলবো তার অষ্টম দৃষ্টি আপনার লগ্ন বা রাশির উপর প্রভাবিত করার জন্য, সেকেন্ড হাউসে নয়, আমি এটা ভুল বললাম, আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব, সেলফ কনফিডেন্স আপনার জীবনে অত্যন্ত ঘাত প্রতিঘাতের মধ্যে পড়তে পড়তে আপনার মধ্যে কনফিডেন্স লেভেল যদি হারিয়ে গিয়ে থাকে, মঙ্গল কিন্তু আপনার সেই হারানো কনফিডেন্সকে ফিরিয়ে নিয়ে আসবে। আপনার সেই লড়াকু মেন্টালিটি, আপনার হার মেনে নেওয়ার মতো একটা যে মেন্টালিটি তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে ঘাত প্রতিঘাতের মধ্যে চলতে চলতে, সেই মঙ্গল কিন্তু যখনই স্ট্রং হয়ে যাবে গোচরে, তখনই কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে একটা মোটিভেশন দেবে, আপনার জীবনে সর্বাত্মক পরিবর্তন করার চেষ্টা করবে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। টোটাল জুলাই মাসের 12 তারিখ পর্যন্ত আপনি পাচ্ছেন, জুনের 1 থেকে জুলাই মাসের 12 তারিখ পর্যন্ত মঙ্গলের ষষ্ঠে অবস্থান, নবমভাবে দৃষ্টি, দ্বাদশভাবে দৃষ্টি, লগ্ন বা রাশির উপর দৃষ্টি অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। অন্য দিক থেকে যদি বলি, সেক্ষেত্রে বলতে হবে বৃহস্পতি সপ্তমভাবে টোটাল বছর ধরে অবস্থান করবে। যেই বৃহস্পতিদেব আপনার ক্ষেত্রে অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ, দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি আপনার অর্থ সম্পর্কিত ব্যাপার, আপনার ক্রিয়েটিভিটি, আপনার প্রেম, আপনার পড়াশোনা, আপনার সন্তান, আপনার জীবনে ইমোশনাল জায়গা, আপনার জীবনে যে কোনো রকমের ব্যবসা, ইনভেস্টমেন্ট, আপনার জীবনে নিজে থেকে কোনো কিছু তৈরি করা, প্ল্যানিং করা, বুদ্ধি ইমপ্লিমেন্ট করা, এতগুলো ভাবকে কিন্তু বৃহস্পতিদেব লিড করে। সেই সঙ্গে সঙ্গে এই বৃহস্পতিদেব আবার আপনার বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে উচ্চশিক্ষা, আপনার জীবনে উন্নতি, আপনার জীবনে প্রোগ্রেস, আপনার জীবনে অর্থ, আপনার জীবনে সর্বাত্মক যত যত শুভ শুভ ব্যাপারগুলো রয়েছে, সেই ব্যাপারগুলোর কিন্তু কারক কিন্তু বৃহস্পতিদেব। সেই বৃহস্পতিদেব কিন্তু সপ্তম ভাবে থেকে, কেন্দ্রস্থানে থেকে, আপনার কেন্দ্র ভাবে থেকে আপনার লাইফে কিন্তু সার্বিক গঠনমূলক পরিবর্তন করবে। অনেক জায়গা থেকে আপনার আর্থিক লাভ আসবে, আর্থিক প্রাপ্তি যোগ নিয়ে আসবে, প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করবে। বিবাহিত জীবনে আপনি কিন্তু অনেক সফল হবেন। আপনাদের মধ্যে বিবাহিত জীবনে কোনো রকম যদি সম্ভাবনা, কোনো রকম প্রবলেম যদি থেকে থাকে, সেই প্রবলেমকে সার্বিকভাবে দূরীভূত করে দেবে। এবং আপনি যদি ভুল সম্বন্ধে কোনোভাবে ডুবে গিয়ে থাকেন, সেই সম্বন্ধ থেকে আপনাকে সার্বিকভাবে সরিয়ে নিয়ে আসবে এবং বিবাহিত জীবনে কোনো রকম একটা ফাইনালাইজ রেজাল্ট আপনি পাবেন। যদি কোনো রকম নেগেটিভ সম্পর্কের মধ্যে থাকেন, সেই সম্পর্কটা সার্বিকভাবে আপনার জীবন থেকে সরে যাবে। এবং যদি আপনার ক্ষেত্রে সম্পর্কটা ভালো হয় এবং সেই সম্পর্কের মধ্যে সাময়িক কিছু লিটিগেশন থাকে, সেই সমস্যাগুলো সার্বিকভাবে সরিয়ে দেবে। এবং সেই সঙ্গে বিজনেস, মানুষের সঙ্গে কানেকশন, কমিউনিকেশন, ভালো ভালো মানুষের শরণাপন্ন হওয়া, আপনার জীবনে উন্নতি করা, এবং আপনার সেই বৃহস্পতিদেব যেহেতু তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে আপনার একাদশভাবে দৃষ্টি প্রদান করছে, সুতরাং আপনার অনেক দিক থেকে অর্থ লাভ, অর্থপ্রাপ্তির যোগ, আপনার জীবনের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবায়িত করবে। আপনার লগ্ন বা রাশির উপর প্রভাবিত করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে সর্বদা একটা স্পিরিচুয়ালিটি, একটা আত্মজাগরণ, আত্মজ্ঞান, নিজের মধ্যে মোটিভেশন, সঠিক চিন্তা ভাবনা, পজিটিভ মাইন্ড, পজিটিভ চিন্তা ভাবনা কিন্তু একটা জন্ম দেবে। অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব থার্ড হাউসে দৃষ্টি প্রদান করার জন্য আপনার মধ্যে পরাক্রমতার লেভেলকে অনেকটা বাড়িয়ে দেবে। আপনি যে চেষ্টাই করুন না কেন, সেই চেষ্টা আপনার ক্ষেত্রে অনেকটা গঠনমূলক করে দেবে। মঙ্গল বা বৃহস্পতির আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। যদিও মঙ্গল মাত্র মোটামুটিভাবে 40 দিনের মতো সময়কাল আপনি পাচ্ছেন, বৃহস্পতিকে কিন্তু টোটাল বছর ধরে পাবেন। যেখানে কিন্তু বৃহস্পতিদেব 1 মে থেকে 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত 1 বছর 13 দিন পর্যন্ত আপনারা মোটামুটিভাবে পেয়ে যাচ্ছেন। আপনার এই সপ্তম ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঝখানে যখন বক্রি হবে, তখন পেট সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। শনি কিন্তু 4th হাউসে থেকে আপনাকে একটু ঢাইয়ার প্রভাব, মানসিক চাপ, মানসিক ডিপ্রেশন, পরিবার সংক্রান্ত কিছুটা চাপ, পরিবারের মেম্বারের মধ্যে একটু শরীর টরীর খারাপ হওয়া, মায়ের কিছুটা শরীর টরীর খারাপ হওয়ার ব্যাপার থাকবে। কিন্তু আপনার ক্ষেত্রে সেই ব্যাপার থাকলেও, যেহেতু এখানে শনি কিন্তু পঞ্চমহাপুরুষ যোগের একটা বিখ্যাত রাজযোগ, যেখানে পঞ্চমহাপুরুষ যোগে একটা যোগ, সেটা শনি প্রদত্ত যে পঞ্চমহাপুরুষ যোগ সহযোগ ক্রিয়েট করেছে, সেই সহযোগ কিন্তু আপনাকে এখানে 4th হাউসে থেকে আপনার পরিবার সংক্রান্ত ব্যাপারে, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার জীবনে কোনো গঠনমূলক পরিবর্তন, আপনার কর্মের উন্নতি, কর্ম থেকে আপনার লাভ, আপনাকে কিন্তু পরিশ্রম অবশ্যই করতে হবে, আপনাকে লড়াই করতে হবে। আপনার মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন থাকবে যে হয়তো আমার জীবনে কিছু হচ্ছে না, হয়তো আমার জীবনে কিছু হবে না, কিন্তু আপনাকে শনি চাবুক মেরিয়ে আপনাকে কিন্তু সার্বিকভাবে আপনাকে দিয়ে কাজটা ঠিক বার করে নেবে। শনি কিন্তু তার থার্ড দৃষ্টি কিন্তু 4th ভাব থেকে
ষষ্ঠ ভাবের উপর ফেলার জন্য আপনার কর্মের দিক থেকে উন্নতি করাবে, আপনার প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে সাফল্য দেবে। ষষ্ঠ এবং দশমকে শনি 4th হাউসে বসে কানেক্ট করে দেওয়ার জন্য আপনার যে কোনো রকম প্রতিযোগিতামূলক চাকরিতে আপনি কিন্তু সফলতা পাবেন। কর্মের জায়গায় আপনার চাপ বৃদ্ধি পাবে, কর্মের সূত্রে আপনাকে বাইরে কোথাও যেতে হতে পারে বা আপনার বারে বারে কোনো ভ্রমণ করতে হতে পারে, কিন্তু কর্মে আপনার অবশ্যই কিন্তু ইনক্রিমেন্ট করাবে। যদি আপনি একটু পরিশ্রম করেন, যদি লড়াই করেন, ভালো কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে। কেননা চতুর্থভাবে কিন্তু এটা আপনার মাইন্ডের উপর কিছুটা চাপ তৈরি করলেও, আপনার মনের মধ্যে কিছুটা ডিস্যাটিসফ্যাকশন ঢাইয়ার প্রভাব থাকলেও কিন্তু আপনার জীবনে গঠনমূলক পরিবর্তন করাবে। আপনার লগ্ন বা রাশির উপর শনির প্রভাব পড়ার জন্য আপনার জীবনে এই শনিদেব কিন্তু আপনাকে কিন্তু বাস্তববাদী করবে, আপনার লাইফে সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা দেবে, আপনাকে কিন্তু পরিশ্রম করার ক্ষমতা দেবে, আপনার মাইন্ডের মধ্যে কিছুটা ম্যাচুরিটি দেবে। আমরা যে সমস্ত সিদ্ধান্ত অত্যন্ত ইমোশনালভাবে নেন, শনি আপনার লগ্নকে প্রভাবিত করার জন্য আপনার একটা ম্যাচুরিটি আসবে, আপনার একটা ইমোশনাল মাইন্ড সরে গেছে আপনার রিয়েলিস্টিক মাইন্ড কিন্তু তৈরি করবে। এবং সেই সঙ্গে আপনারা যারা কোনো রকম ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন সাইডে যারা রয়েছেন বা যারা রেল সংক্রান্ত কোনো জায়গায় চাকরি করছেন, অর্থাৎ লোহা কয়লা এই সংক্রান্ত বিষয়ে যারা চাকরি করবেন তাদের ক্ষেত্রে, বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা রয়েছেন, যাদের একটু পরিশ্রম করতে হয়, একটু যারা কর্মের ব্যাপারে দায়িত্ব নেন বা অত্যন্ত হার্ড লেবার যারা কর্মের ক্ষেত্রে করেন, তাদের ক্ষেত্রে শনি অবশ্যই জীবনে গঠনমূলক পরিবর্তন কিন্তু করে দেবে। কিন্তু এই সঙ্গে সঙ্গে একটা কথা বলে রাখবো, শুক্রদেব এবং সূর্যদেবও কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে খুব সামান্য সময়ের জন্য। শুক্রদেব 19 মে থেকে 12 জুন, এখানে কিন্তু 12 জুন পর্যন্ত মোটামুটি শুক্রদেবকে পাবেন। এবং এই শুক্র যেহেতু সক্ষেত্রী হয়ে যাবে, স্ট্রং হয়ে রয়েছে এই মুহূর্তে, তাই সপ্তমপতি সপ্তমে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থের জন্য, প্রেমের জন্য, রোম্যান্টিকতার জন্য, রিলেশনের জন্য, আপনার জীবনে কানেকশনের জন্য, কোনো অপোজিট সেক্সের মানুষ আপনাকে জীবনে হেল্প করতে পারে। এবং সূর্যদেব যেহেতু আপনার সপ্তম ভাব দিয়ে দশমপতি পাস করছে, তাই আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনার জীবনে অনেক মানুষও কিন্তু আপনাকে আপনার কাজের যে স্বীকৃতি জানাবে, সম্মান করবে, অনেক মানুষের সঙ্গে, অনেক বড় বড় মানুষের সঙ্গে আপনার কানেকশন তৈরি করে দেবে, আপনার কর্মপ্রাপ্তির অনেক সুযোগ কিন্তু তৈরি করবে। এখানে কিন্তু সূর্যদেব 15 জুন চলে যাবে, তার আগে কিন্তু 12 জুন কিন্তু এখানে শুক্রদেব কিন্তু রাশি পরিবর্তন করবে। 12 জুন প্রথমে শুক্রদেব রাশি পরিবর্তন করবে, তারপরে কিন্তু 15 জুন সূর্যদেব রাশি পরিবর্তন করবে। মোটামুটিভাবে বলতে গেলে 12 জুন পর্যন্ত, অর্থাৎ 12 জুন পর্যন্ত মোটামুটি এই জুন মাসের প্রথম দুটো সপ্তাহ ধরে নিতে পারলে যে ত্রিগ্রহ যোগটা থাকছে, তারপর সরে যাবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল এই 1 মাস 10 দিনের মতো, অর্থাৎ মোটামুটি 40 দিনের মতো সক্ষেত্রী থাকা, বৃহস্পতি কিন্তু 1 বছর ধরে আপনাকে প্রায় সপ্তম ভাবে থাকা, শনি 4th হাউসে আপনাকে মানসিক চাপ রাখলেও আপনাকে ক্ষেত্রে, তবে মানসিক চাপটা রাশির ক্ষেত্রে রাখবে, লগ্নের ক্ষেত্রে নয়, তবে চাপটা রাখলেও আপনাকে কিন্তু জীবনে গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে। তাই বৃশ্চিক রাশির সার্বিক মানসিক কিছুটা চাপ দিলেও আপনার জীবনে সর্বাত্মক একটা গঠনমূলক পরিবর্তন কিন্তু নিয়ে আসছে। এই সময়টাকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন, অবশ্যই আপনারা জীবনে অনেক দিক থেকে একটা সাফল্য লাভ করবেন। কোনো রকম কষ্টকে কষ্ট বলে মনে করবেন না, কারণ আপনার জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত যায়, আপনারা জানেন কিভাবে যে কোনো সমস্যাকে ট্যাকফুলি ম্যানেজ করতে হয়। তবে বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করে নেবেন। মঙ্গল, বৃহস্পতি, শনি এই গ্রহগুলো আপনার বাচ্চাটি কতটা ভালো রয়েছে, কতটা খারাপ রয়েছে, সেগুলোকে সঠিকভাবে অ্যানালাইজ করে তার যদি সঠিকভাবে রেক্টিফিকেশন করে নিতে পারেন, প্রতি মঙ্গলবার যদি 3 বার করে হনুমান চালিসা পাঠ করেন, প্রতি সোমবার যদি শিবলিঙ্গে অভিষেক করেন, প্রতি শনিবার যদি নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেন, তাহলে আপনার জীবনে সর্বাত্মকভাবে অনেক পরিবর্তন হবে। এবং আপনার বাচ্চাদের যে গ্রহগুলো অ্যাকচুয়ালি সমস্যা রয়েছে বলে মনে হয়, সেই গ্রহগুলো সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু রেক্টিফিকেশন করে নেবেন, আপনার জীবনের সার্বিকভাবে একটা বিশাল উন্নতি কিন্তু করে দেবে। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামতে হবে। আমার এই অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো, কতটা মনকে ছুঁয়ে গেল, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নমস্কার, থ্যাংক ইউ।